পারভেজ নামক ছেলেটা সে তার বন্ধুদেরকে নিয়ে রাস্তার এক পাশে দাঁড়ায় দাঁড়ায় সিঙ্গারা খায় আর হাসাহাসি করে। 2 থেকে 3 জন বন্ধু একসাথে হইলে একটু বিনোদন করে, একটু হাসাহাসি করে। কিন্তু আল্লাহ পাক ভালো জানেন, আর পারভেজ ভালো জানেন যে ওই মেয়ের দিকে তাকাইছে কিনা। আর মেয়েটা তার কলেজের প্রধান স্যারের কাছে গিয়ে বললেন, ওই পারভেজ নামক ছেলেটা আমার দিকে তাকাইয়া হাসি দিছে, আমাকে বাজে কথা বলছে। ওই কলেজের প্রধান স্যার ওই পারভেজকে ডাকলো। পারভেজকে ডাকার পর পারভেজ বলে, আল্লাহর কসম স্যার, আমি তার দিকে তাকাই নাই, বরং আমরা 3 জন বন্ধু একসাথে দাঁড়াইয়া দাঁড়ায় খাই, আর আমরা নিজেদের একটু মধ্যে আমরা হাসাহাসি করি। আল্লাহর কসম মাথা হাত দিয়া কই, এই বোনের দিকে তাকাই নাই। তারপরে কিন্তু পারভেজ নামক ছেলেটা ওই মেয়েটার দিকে তাকাইয়া বলে, আপু তুমি আমারে ক্ষমা করে দাও, আর কোনদিন এমনটা হবে না। এর নবীর উম্মতের দল, কেমন সন্তান জন্ম দিলা, কেমন মেয়ে তুমি জন্ম দিলা। নবী হইয়া কত কাফিরদেরকে ক্ষমা করে দিয়েছে, উহুদ ময়দানে আমার মায়ার নবী রক্ত ঝরাইছে, তারপরেও তো বেঈমান কাফিরদেরকে ক্ষমা করে দিয়েছে। আর তোমার কি সম্মান, তোমার কি সম্মান, একটু না তাকাইতে তুমি তাকে হত্যা করে দিলা, তার মার মুখ খালি করে দিলা। এর নবীর উম্মতের দল, কেমন মেয়ে তুমি জন্ম দিলা, কত ছেলের জীবন নিয়ে আছে খেলা করে, মেয়ের মাও জানে না। কেমন মেয়ে জন্ম দিলা তুমি, কত পুরুষের সাথে সম্পর্ক, মেয়ের মা তো দূরের কথা, মেয়েও জানে না কত পুরুষের সাথে তার সম্পর্ক। রাতে একটা লাগে, দিনে আরেকটা লাগে, দুপুরে আরেকটা লাগে, বিকালে আরেকটা লাগে। এর নবীর উম্মতের দল, ওই পারভেজ নামক ছেলেটার কি দোষ ছিল যে তাকে হত্যা করে মেরে ফেলতে হবে? যদি একান্তই ওই মহিলা থেকে আমি বলতে চাই, যদি তুই একান্ত ওই পারভেজ নামক ছেলেটাকে তুই মাফ না করতে পারবি, তাহলে একজন আলেমের কাছে যাইতি, আলেমের কাছে যাইয়া তুই কোরআন হাদিস অনুযায়ী পারভেজের বিচার করবি। তুই কেমনে পারলি তার মার বুক খালি করতে? একটা নারী কি না পারে, একটা নারী কি না পারে, সাপের চেয়েও বিশাল একটা নারী।